বিভিন্ন রকমের সবজি দিয়েই তো মাছের ঝোল তৈরি করে খেয়েছেন, তবে আজ আমি শেয়ার করছি লাউ দিয়ে মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। সামনেই আসছে প্রচণ্ড গরম, আর এই গরমে বাচ্চা থেকে বড় সকলের তৃপ্তিদায়ক এই লাউ ঝোল খুবই সুস্বাদু একটি রেসিপি। তাহলে চলুন শুরু করি। লাউ দিয়ে মাছের ঝোল রান্না করব বলে এখানে আমি মাঝারি সাইজের একটা লাউয়ের অর্ধেকটা অংশ, খুব কচি লাউটা ছিল, এইভাবে টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারই সাথে নিয়ে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলুটাকেও এইভাবে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 4 পিস কাতলা মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি বন্ধুরা, আপনারা এই ধরনের যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা রান্না করতে পারবেন। আমি অফ ক্যামেরায় মাছটা খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলের জায়গায় যে কোনো রান্নার তেল দিয়ে এই রেসিপি করতে পারবেন। শুরুতে কিন্তু খুব অল্প পরিমাণ তেলটা দিয়েছি আমি, একদম 1 থেকে 1.5 চামচের মতো। আলুর টুকরোগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। সামনেই এসে গেছে বন্ধুরা প্রচণ্ড গরম, আর এই গরমের দিনগুলোতে একদম পেট ঠান্ডা করা জিনিসপত্রগুলোই মানে উপকরণগুলোই কিন্তু আমরা তৈরি করব। মানে এই ধরনের রেসিপিগুলোই কিন্তু তৈরি করব যাতে পেট ঠান্ডা হয়। লাউ কিন্তু খুব পেট ঠান্ডা করার মতো একটা সবজি, শরীরকে ঠান্ডা রাখে, সুস্থ রাখে। তাই এই গরমের দিনে কিন্তু প্রচুর পরিমাণে লাউ খাওয়া আমাদের দরকার। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু নুন। একটু লাল লাল করে আলুটাকে আগে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। তারই সাথে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা, আজকে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আমি প্রত্যেক দিন কিন্তু অতি সাধারণ কিন্তু ভীষণ সুন্দর আর খুব লোভনীয় এই ধরনের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমি দিয়ে থাকি। ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করি, একদম হাতের কাছে থাকা, একদম মধ্যবিত্তর হেসেলে যে সমস্ত উপকরণগুলো থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিগুলো প্রত্যেক দিন রান্না করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চাইলে আপনারা কিন্তু একটু আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। এবার কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে আলুর সাথে একটু নাড়িয়ে ছাড়িয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে মানে মাঝারি আঁচে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেব। লাউয়ে প্রচুর পরিমাণে জল আছে, তাই লাউয়ের জলেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পরে দেখুন লাউ থেকে জল বেরিয়ে লাউটাও আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, তারই সাথে কিন্তু আলুও খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই লাউ আর আলু একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার এই কড়াইটার মধ্যে একটু অল্প পরিমাণ জল আমি গরম করে নেব। জলটা একটু গরম করে নিয়ে আমি এই লাউটার সিদ্ধ করা লাউ আলুটার মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আবারও অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোট চামচের একদম চা চামচের 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট। এর মধ্যে এবার খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা মশলা আমি এখানে রেডি করে নেব। লাউয়ের যে কোনো রেসিপিতেই মশলা কিন্তু বেশি দিলে একদম খেতে ভালো লাগে না, আর অতিরিক্ত মশলা দিলে কিন্তু সেটা স্বাস্থ্যকর হয়ে ওঠে না।
এটা একটা মশলা আমি এখানে রেডি করে নিলাম। এইভাবে রেডি করে নিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এদিকে দেখুন 4 পিস মাছই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইবার যেটা করব, এই তেলটুকুর মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন আর একটা তেজপাতা। আপনারা কিন্তু চাইলে এখানে জিরেও ফোড়ন দিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু তেলের ওপরে নাড়াচাড়া করে নেব। আপনারা তো অনেক রকম সবজি দিয়েই মাছের ঝোল খান, লাউ দিয়ে এইভাবে একবার মাছের ঝোল খেয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। আর যেহেতু লাউ একটা উপকারী সবজি, আমাদের শরীরের জন্য এই গরমে কিন্তু খুবই ভালো। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। আর যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন, যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের বলছি বন্ধুরা, যদি ভালো লাগে আমার পেজটা একটু ফলো করে দেবেন। এই ধরনের রেসিপি কিন্তু প্রত্যেক দিন আমি শেয়ার করে থাকি। টমেটোটা একটু গলা গলা দিয়ে হয়ে যাবে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ আর একটু হলুদ আমি এখানে দিয়েছি, কারণ শুরুতে হলুদ দিয়েছিলাম। লাউয়ের রেসিপিতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। তারই সাথে একটু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই জন্য একটু কালারের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর তারই সাথে এইবার যে মশলাটা রেডি করলাম সেইটা দিয়ে দিলাম। এইবার খুব বেশি সময় কষানোর কোনো দরকার নেই, অল্প সময় একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে, আর এর থেকে বেশি মশলা কষানোর কিন্তু দরকার নেই। এইবার সিদ্ধ করে রাখা লাউ আর আলু কিন্তু আমি দিয়ে দিলাম। লাউ আর আলুটা দেওয়ার পর আমি 2 মিনিট খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। নিয়ে এইবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে কিন্তু মাছটাকেও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ঝোলটা ভালো স্বাদ হবে না। তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চিরা কাঁচা লঙ্কা, কারণ লাউয়ের রেসিপি একদমই ঝাল ভালো লাগে না। আপনারা একটু ঝাল ঝাল পছন্দ করলে আর একটু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আবারও আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। ভাজা মাছ দিয়েও আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এইবার আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি একদম হাফ চা চামচ চিনি। যেহেতু লাউয়ের রেসিপি, একটুখানি চিনি দিলে কিন্তু মিষ্টি দিলে স্বাদটা ভালো ব্যালেন্স হয়। এটা আপনাদের যাদের একদম অপছন্দ এটাকে স্কিপ করে দেবেন। এবার চিনিটা একটু মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে গেল আজকের লাউ দিয়ে মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার লাউ ঝোল মাছ দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। এরকম ঝোলঝোলি থাকবে, যেহেতু ঝোল মাছে ভাতে বাঙালির দুপুরবেলা যদি এইরকম একটা মাছের ঝোলের রেসিপি থাকে, আর মনে হয় আর কোনো কিছু পদ লাগে না। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে পুরো রেসিপি দেখার জন্য।